সম্পূর্ণ নতুন নিয়মে একটি মিউটেশনের আবেদনের জন্য যা করণীয়, সর্বপ্রথম যে কোনো ব্রাউজার থেকে ভূমি বাতায়ন সেবা বা ভূমি তথ্য বাতায়ন এই ওয়েবসাইটটি, যেমন land.gov.bd, এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এখান থেকে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, এখান থেকে মিউটেশনে ক্লিক করতে হবে। তারপর নতুন আবেদনের জন্য ক্লিক করুন। এই বাটনে ট্যাপ করলে এখানে কিন্তু লগ ইন চাইবে। তো আমরা এখান থেকে রেজিস্টার আগে করে নেব, যেহেতু আমাদের আগের কোনো লগ ইন বা প্রোফাইল নেই। যদি থাকে আমরা সেটা দিয়ে করব। তো আমি নতুন সম্পূর্ণ করতেছি। এখানে আইডি কার্ড অনুযায়ী নাম এবং ফোন নাম্বার দিয়ে এখানে যেই ক্যাপিটাল লেটারগুলো আছে, সবসময় এখানে দেখছি যে ক্যাপিটাল লেটারেই থাকে, এগুলা নির্ভুলভাবে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আমার উক্ত ফোন নম্বরটিতে একটি ওটিপি যাবে। আমি সেই ওটিপিটি এখানে বসিয়ে দেব। আর এই নাম্বারটা যেন আমার স্থায়ী হয় এবং আমার এনআইডিতে হয়, তাহলে সবচেয়ে ভালো হবে। তারপরে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে আমি পাসওয়ার্ডটা সেট করে নেব, মিনিমাম 8 ডিজিট। তারপরে এখান থেকে যে মাই প্রোফাইল, এই মাই প্রোফাইলে আমি আমার প্রোফাইলটা এখন ক্রিয়েট করব। তো এখান থেকে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এটার নাম্বারটা আমি এখানে দিব। তারপরে দিন, মাস এবং জন্মসাল নির্ভুলভাবে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি ভেরিফাইতে দিলে, যদি এটা আগে পরে যদি না করা থাকে তাহলে এখানে আমাকে সামনে অগ্রসর করতে দিবে। তারপরে এখানে নাম, পিতার নাম, মাতার নাম যেমন আছে বাংলা এবং ইংরেজিতে, এখানে অভ্র ইউজ করতে হবে। তো আগে থেকে কম্পিউটার অথবা আমার ফোনে অভ্র থাকতে হবে। তারপরে হালনাগাদ এবং যাচাইতে ক্লিক করলে আমার দেখুন নির্ভুলভাবে হয়ে গেছে। এরপর থেকে আমি ড্যাশবোর্ডে বা মূল মেনুতে ক্লিক করলে এখানে মিউটেশন, যে পূর্বের পেজটা চলে আসছে, আমি মিউটেশনে আবার সম্পূর্ণ নতুন আবেদন করুন, এই আবেদন করুন ক্লিক করলে দেখুন কোড ফি 20 টাকা পরিশোধ করতে হবে। এখানে আমি ট্যাপ করলে দেখুন আমার প্রোফাইলের যে নাম, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ সব দেওয়া আছে। তো আমি যেই উপজেলায় করব সেই উপজেলাটা সিলেক্ট করে আমি পেমেন্ট করব। তো আমি সর্বোপরি সবসময় বিকাশে পেমেন্ট করি, এটার সার্ভারটা মোটামুটি ভালো থাকে। তো এখানে 20 টাকা কোড ফি, এটা আমি পরিশোধ করার জন্য নাম্বার দিব এবং আমার ওই নাম্বারে ওটিপি গেছে। এখন আমি ওটিপিটি দিয়ে দেব। ওটিপি দেওয়ার পরে পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করব। তো পিন নাম্বার দিয়ে কনফার্ম করার পরে আমার 20 টাকা কেটে নেবে। নেওয়ার পরে কিন্তু আমি দেখুন এখানে যে ট্র্যাকিং নাম্বার, এই নাম্বারটা আমি সেভ করে রাখবো, যেন আমার সার্ভার প্রবলেমের কারণে যদি আবেদনটা না হয় তাহলে এই 20 টাকা যেন আমার মিস না হয়ে যায়। তো এখানে কনফার্ম দিয়ে তারপরে এখানে দেখুন তফসিলে এখানে মিউটেশন নাকি রেকর্ড কোনভাবে করা, আমি মিউটেশন খতিয়ান থেকে নিতেছি, মিউটেশন খতিয়ান থেকে দলিল করা। তারপরে এখানে দেখুন আবেদনকারীর গ্রহীতা একক, তারপরে সেম যেভাবে দিতেছি এইভাবে একক দিলে কিন্তু পরবর্তীতে এখানে তথ্য, পুরো তথ্যটা আমি দিয়ে দেব। তার দেখুন প্রোফাইল থেকে অটোমেটিকলি তার নাম ঠিকানা চলে আসছে। তো আমি এখান থেকে তারপর ঠিকানাটা একটু সিলেক্ট করে দিব এবং তার ছবিটা দিয়ে দেব। দেওয়ার শেষে এখানে একটা টিক মার্ক আছে, টিক মার্কটা দিয়ে আমি সর্বপ্রথম এখন কাজ যেটা দলিল নাম্বার, যেটা আমি নির্ভুলভাবে দলিল নাম্বারটা দিব। তারপরে দলিল কোন তারিখে দলিলটা সম্পন্ন হয়েছে সেই দলিল তারিখটা আমাকে দিয়ে দিতে হবে। তারপরে দলিল তারিখ দেওয়ার পরে দলিলে মূল্য কত টাকা মূল্যে সেই দলিলটা হয়েছিল সেই দলিলের মূল্য দিব। তারপরে আরেকটা অপশন থাকে যে দলিলে মোট পৃষ্ঠা কয় পৃষ্ঠা, সেই পৃষ্ঠা দিয়ে দিব। এবং দলিলটা যখন স্ক্যান করব তখন যেন সর্বোচ্চ 25 মেগাবাইট হয়, এর যেন বেশি না হয়। মানে এক পেজ 1.25 হতে হবে সর্বোচ্চ। তারপরে দলিলটা আমি স্ক্যান করা দলিলটা আমি এখানে আপলোড করে দেব। দেখুন তারপরে এখানে আমি কোন মৌজা, সেই মৌজাটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে সাব রেজিস্ট্রারের নাম, হোল্ডিং নম্বর অনেক সময় আমাদের মনে থাকে না, শুধু পর্চা থাকে। তো আমরা সেখানে কি করব, হোল্ডিংয়ের সেই ক্ষেত্রে আমরা
3টা জিরো দিতে পারি বা 2টা জিরো দিতে পারি। দেখুন দেওয়ার পরে আমরা যখন যাচাই দিব, খতিয়ান নাম্বার দেওয়ার পর যখন যাচাই দিব, তখন যদি কোনোটা আসে যে যাচাই সম্পন্ন হয়েছে, তাহলে আমাদের যদি না মিলে পর্চার সাথে, তখন আমরা উপরে হোল্ডিং নাম্বারটা আবার একটু ঘুরিয়ে দেব 0। তো এখানে হোল্ডিং নাম্বার তথ্য খুঁজে পাওয়া গেছে, যেহেতু আমার মিউটেশনের ক্ষেত্রে, তো মিউটেশনে কোনো সমস্যা নেই, এটা পাওয়া যাবে। তারপরে এখানে আমি দাগ নাম্বার দিব। দাগ নাম্বার দেওয়ার পরে জমির রেকর্ডীয় শ্রেণী এবং ব্যবহারের ধরন দিব। তারপর কত শতাংশ, সেই শতাংশটা এবং কত পয়েন্ট সেটা বসিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমার যদি কোনো মনে হয় যে আমার ভুল হয়েছে, তাহলে কিনা পদক্ষেপে গিয়ে সম্পাদনায় গিয়ে আসতে পারি। আবার যদি আরেকটা দাগ বসানোর প্রয়োজন পড়ে, তাহলে এই যে আরেকটা দাগে সিলেক্ট করলে কিন্তু আরেকটা দাগ আসবে। যাই হোক, আমি সব ঠিকঠাক আছে। এরপরে আমি কি করব, দাতার তথ্য সংযুক্ত করব। দাতা সংযুক্ত করুন যে এইখানে 1% জমি দেওয়া হয়েছে, এই 1%র যে দাতা, এখানে দাতা সিলেক্ট করলে এখানে অটোমেটিকলি যেহেতু মিউটেশন করা, তার নামটা চলে আসছে। নামটা সিলেক্ট করলে পিতার নাম এবং মাতার নাম দিব, এবং দাতার যে ঠিকানা, সেই ঠিকানাগুলা দিয়ে দিব, জেলা, উপজেলা, গ্রাম, এবং নিচে ঠিকানাটা থাকে যেমন, ওইটা সম্পূর্ণ ঠিকানাটা দেওয়াটাই ভালো। সম্পূর্ণ ঠিকানা দেওয়ার পরে দেখুন এখানে চাইছে যে কত শতাংশ জমি কে দিলেন। যেহেতু একই ব্যক্তি, একজনেরই তথ্যটা আমি নিচে দিয়ে দেবো, মাত্র 1%। যদি অযুতাংশ হয় অযুতাংশ, লক্ষাংশ হলে লক্ষাংশ, না অথবা 0 দিয়ে সংরক্ষণ করে দিব। এরপরে দেখুন এখানে কোনো কিছু যদি আপলোড করার থাকে, তাহলে অন্যান্যতে ক্লিক করে আপলোড করতে পারি। যেমন আমি একটা সূচি আপলোড করব, তো এইভাবেই একটা সূচি আপলোড করা লাগবে। তারপর সংরক্ষণ এবং পরবর্তীতে দিব, এবং এখানে গ্রহীতার মালিকানা দাবিও হিস্সা সঠিক আছে কিনা আমি হ্যাঁ দিব। আবেদনকৃত জমি গ্রহীতার দখলে আছে কিনা, এটাও হ্যাঁ। আবেদনকৃত জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা, না দিব। আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিনা, নাই, না দিলাম। আবেদনকৃত জমির যৌথ হোল্ডিং মানে অর্থ বছরে খাজনা দেওয়া আছে কিনা, এটা হ্যাঁ দিয়ে দিব। খাজনা পরিশোধ করা আছে, খাজনা পরিশোধ করে দলিল করা হয়েছে। তারপর অন্য কোনো জমি আছে কিনা এই মৌজাতে, এই খতিয়ানে, আমি না দিয়ে দিব। তবে এখানে একটা টিক মার্ক দিয়ে দেখুন আবেদন দাখিল করুনে আমি ক্লিক করব। তারপরে যদি আমার কোনো সন্দেহ লাগে, আমি খসড়া সেভ করে রাখতে পারি। যাই হোক, পরবর্তীতে যাওয়ার পরে এখানে একটা টিক দিয়ে এখন আমি আমার 50 টাকা ফি দিতে হবে। আমি বিকাশটা সিলেক্ট করে সেম প্রসেসেই আমি আমার বিকাশ থেকে টাকাটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ছোট্ট একটা আবেদন, আমি সংক্ষিপ্ত আকারে দিয়ে দিছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।